ফুল কেন লাল হয় সে কি বলা যায়, বিয়ে বাড়ি বলে কথা। এই বক্সটাকে এই কাজে লাগিয়েছে। হয়ে গেছে কারুকার্য শেষ। আমরা কি কোথাও যাচ্ছি নাকি? চান করে নায়িকার মতো ঘুরে বেড়াচ্ছ, আমাদেরকে খেতে অবশ্যই অবশ্যই। মা বলছে তো ছেলে মেয়েদের জন্য রেখে দিয়েছি, মনে হয় কবে এগুলো ব্যবহার হবে। এইগুলোই তো অমৃত, বলে ঘুমিয়ে গেলে পা থেকে খুলে পড়ে যাবে। নিজের মেয়েদের নাম লেখা আছে চকলেটটা খেয়ে নিলে মা। দেখাশোনা ব্যাপার আছে নাকি? আজকে রোজ ডে বোধহয়। আমাকে বেঁধে পুজোর আগে নতুন পর্দা কিনে নিয়ে দরজা। এসেছে। লাড্ডুটা কে খাবে ভাতের সাথে? এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, আজকে যেহেতু শনিবার তাই একসাথে বসে গল্প করতে করতে দুধ চা খেয়েছি আমি, মা আর দিদি। তারপরে দিদি পড়াতে চলে গেল আর আমার একটা কাজ ছিল, সেই কাজটাই আমি করছিলাম, যার কারণে আমি এখন অবধি কোনো কাজ করিনি। এই শেষ হলো আমার কাজটা। এরপর আমি বিছানা গোছাবো, ঘর বারান্দা ঝাঁট দেবো, মুছবো, সেগুলো করব। তো চলো আগে বিটের জুসটা খাই। আর আমাদের এখানে বিয়ে বাড়ি তো তাই গান বাজছে সকাল থেকেই। ফুল কেন লাল হয় সে কি বলা যায়, ভালোবাসি সে কথা কি মুখে বলা যায়, বিয়ে বাড়ি বলে কথা। আগের দিন যে প্যাকেটটা করে মায়ের ওই সবজির র্যাকটা এসেছিল, সেই প্যাকেটটাতে আমার মা এখন মায়ের শাড়িগুলোকে ঢোকাচ্ছে। সেই শাড়িগুলো আমার পরি না, লাগবে না, আমার আলমারি ভর্তি হয়ে গেছে। দিয়ে এই প্যাকেটটাতে সেগুলোকে ভরে বলছে ওপর ঘরে রেখে দিয়ে আসবো। তোদের শুটের জন্য লাগবে। হ্যাঁ, যখন শুটের জন্য অনেক সময় অনেক রকম শাড়ি লাগে, এগুলো মা আর পরে না। এই বক্সটাকে এই কাজে লাগিয়েছে। কিচ্ছু ফেলা যাবে না, কিচ্ছু না, সবকিছু কাজে লাগাতে হবে। মা বিটের জুস খেয়ে নিয়েছে, আমার আর দিদিরই আছে। দিদি এসে খাবে আর আমি এখন খাচ্ছি। এখানে মা বেগুন ভাজবে। মাছের ঝালা বেগুন ভাজা। আমরা কি কোথাও যাচ্ছি নাকি? হ্যাঁ। মানে আমি ঘরে ঢুকেই দেখছি জামা কাপড়ের ব্যাগ, বাক্স করে কিনেছি খাবার দাবার। হ্যাঁ, কোথায় যাচ্ছি? চল চলে মনে হচ্ছে যাচ্ছি আমরা, পাহাড়ে যাচ্ছি। আর থাকবো না। এইগুলোর মধ্যে ভরবি, ভোরে ওপরে তুলবো। বড় হয়ে গেছে হ্যাঁ, কমপ্লিট। এখন বাদাম দিয়ে স্মাইল বানাচ্ছে। এখন বাদাম, ইদ্রু চোখ, আর এটা হাসি। হয়ে গেছে কারুকার্য Yes, শেষ। আজকে আমাদের জলখাবারের মেনু মুড়ি সঙ্গে কাঁচা লঙ্কা, শসা কুচি, যে বাদাম দিয়ে, কুসুম বীজ দিয়ে, জিরে লঙ্কা দিয়ে ভেজেছে, যে সমস্ত কিছু মুড়িটাকে জবজবে করে মাখিয়েছে। ফেস প্যাকটা মুখে লাগিয়ে নিয়েছি, 5-10 মিনিট মতো থাকুক, তারপর স্নান করতে চলে যাবো। করতে হচ্ছে তাহলে ফ্যান চালিয়ে তো বসে আছি আমরা। আমরা চান খোপাটি একটু চান করে নায়িকার মতো ঘুরে বেড়াচ্ছ, আমাদেরকে খেতে অবশ্যই অবশ্যই। এইদিকে কাঁথা আছে, এগুলো আমাদের ছোটবেলা। মা বলছে তো ছেলে মেয়েদের জন্য রেখে দিয়েছি, মনে হয় কবে এগুলো ব্যবহার হবে, পচে যাবে তো। হাল ছেড়ে দিচ্ছি। বলছে হাল ছেড়ে দিয়েছি, আমার মনে হয় না এগুলো ব্যবহার করতে পারবো না। স্নান করে দিদিকে একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝরঝরে লাগছে, তত্তরে। ঝরঝরে তত্তরে। আজকে আমাদের বাড়িতে দুপুরের মেনু সাদা ভাত, বেগুন ভাজা সঙ্গে কাঁচা লঙ্কা, কারণ বেগুন ভাজা আছে মানে কাঁচা লঙ্কা আমার চাই। আর মায়ের হাতে সুস্বাদু মাছের কালিয়া। এই রেসিপিটা তো আমি শিখিয়েছি, এই জন্য এত সুন্দর। তুই শিখেছিস বলেই তো মা করতে পেরেছে, নাহলে মা করতেই পারতো না, কোনো মতেই জানতো না। প্রথমে কাঁচা লঙ্কা, একটু নুন, এবার বেগুন লঙ্কা ভাজা মাখানো দেখে আমার জিভে জল চলে এলো। আহা, তাড়াতাড়ি কর, খাবো। দাঁড়া ভালো করে মাখা। আগে আমি বেগুন খেতাম না, কিন্তু যবে থেকে আমি দেখেছি দিদি এইভাবে মাখিয়ে খায়, আমি একদিন ট্রাই করেছিলাম, এত ভালো লেগে গেছিল যে আমি নুন লঙ্কা দিয়ে বেগুন মাখিয়ে। যারা বেগুনে অরুচি তারা কাঁচা লঙ্কার সাথে একটু নুন নিয়ে খালি খেয়ে দেখবে, অমৃত অমৃত। অমৃত যে কেমন খেতে, এইগুলোই তো অমৃত। আবার কি অমৃত? ভাতটা এরকম করে মাখাতে হবে। ব্যাস, তারপর আবার কাঁচা লঙ্কার একটু কামড় দিতে হবে। অমৃত দারুণ। সত্যি খুব ভালো লাগে, একবার অন্তত খেয়ে দেখো, খুব ভালো লাগে। আমি বেগুন খেতাম না, একদম বেগুন খেতাম না। আমি বেগুনের ওই একমাত্র ওটাই খাই, বেগুন ভাজলে লঙ্কা দিয়ে ভাতটাকে মাখিয়ে খাই, খুব ভালো লাগে। তবে বেগুনটা একটু তেল চপচপে করে ভাজতে হবে। এই যে এরকম একটু তেল চপচপে করে ভাজলে বেগুন বেশি মানেই ভালো একটু তেলটা। এত ঠান্ডা লাগে আমার, হাত ভাত মাখানো নেই, আমার এখন রোদে যেতে হচ্ছে। মা মাছের কালিয়াটার মধ্যে ক্যাপসিকাম দিয়েছো। ক্যাপসিকাম জাতীয় দাও, আমি আগে ক্যাপসিকাম খেতামই না, কিন্তু এমন মা মাইক্রোওভেনে চিকেন করার সময় ক্যাপসিকাম ধরালো খাওয়া, সবেতেই ক্যাপসিকাম খাই। আর দিদি তুই যে বললি তোদের এত কিসের শীত, দিয়ে নিজেই রোদ্রতে আগে। আর চুলটা শোকাবে দায়। কেমন হয়েছে দিদি? ভালো হয়েছে। আর ধনেপাতা চাটনি বার করলে না? দিদি শরীর খারাপ করবে। যা, তোর জন্য আমিও খেতে পারি না, তোর এমন শরীর। তোর না, বাবা আমাদের বিয়ে বাড়ির থেকে একটা জিনিস নিয়ে এসেছে। বাবা বাবা কালকে বিয়ে বাড়ি গেছিল। বাবা কালকে বিয়ে বাড়ি গেছিল, এই জন্য বাবা একা খায়নি, আমাদের জন্য একটা জিনিস নিয়ে এসে, আমি দেখাচ্ছি।
বাবা বিয়ে বাড়িতে ভালো মন্দ খেয়েছে, দিয়ে আমাদের জন্য হজমের জন্য হজমোলা নিয়ে এসছে বিয়ে বাড়ি, আর 1 বোতল জল। বাবা যে খাবে আর মজা। হজমোলা খেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়তো না, আমি ভালো মন্দটা খেয়ে আসছি। জলটা আনতো না, আসলে অনেক দূরের রাস্তা তো, তাই একটা খাওয়ার পর এক্সট্রা একটা ওখান থেকে নিয়ে এসেছিল, দুটো নিয়ে এসেছিল, দিয়ে একটা বাসে খেয়েছে আর একটা আছে বলে ওটাকে নিয়ে এসে আমাদের দিয়েছে, বলছে এনে জল। একটা আইসক্রিম নিয়ে আসতে পারতো। আইসক্রিম অত দূর থেকে 4 ঘন্টার রাস্তায় তো কি হয়েছে, গলে তো ফ্রিজে ভরে দাম। গোল আর কিছু থাকতো না। মা আবার কালকে বাবাকে বলছে যে তুমি কিলোটা পরে যাও, বেল দিয়ে জুতোটা পরে যাও, না রাতেবেলা ঘুমিয়ে গেলে জুতো খুলে দেবে পা থেকে। আমি বলছি মা, বাবা কি বাচ্চা, বাবা হ্যাঁ বাবাও তখন আসছে, বলে সত্যিই তো তুমি আমাকে ওই কারণে বলছো কিটা পরে যাও। বলে ঘুমিয়ে গেলে পা থেকে খুলে পড়ে যাবে। ভালোবেসে আমাদের জন্য এনেছে, না খেলে বাবাকে অপমান করাবে, আমরা থাকতে আমার বাবার অপমান কবি নেই। তাই আমরা হজমোলা খাচ্ছি। আমার দিদি দম দেয় পুতুল, একবার খালি ঘুরিয়ে দাও ব্যাস, এবারে হেসেই যাবে। নিজের মেয়েদের নাম লেখা আছে, চকলেটটা খেয়ে নিলে মা? নামের সঙ্গে একটু সম্পর্ক, এটা তোর ইমা আমার এম চলে গেছে, খালি ও আর ইউ হাফ বুড়ি ইউটিউব। বাবা খেতে যায় না এইসব। বর্ধমান যাবো, মা এমন একটা চকলেট খেলাম, আমার দাঁতগুলো পুরো কালো হয়ে গেল, ব্রাশ করতে হবে রেডি হওয়ার পর। সিঁড়ির তলা দিয়ে ঘুরে চলে এলো, এসে বলছে আমি জুতো পাচ্ছি না, অন্তত সামনেটাতেই ছিল। নে দিদি, দিদি ও যা রাজ্যে গেল তো অনেক। দেখাশোনা ব্যাপার আছে নাকি? বুঝতে পারছো না কি রে? ও আজকে কি, আজকে রোজ ডে বোধহয়, আজকে কি রে? রোজ ডে। দিদি গোলা বানবি? গোলা বানতে হবে না, আমাদের জামা আনবি। অন্য রকমের একটা ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তার জন্যই ভিডিও এখন শুট করা হচ্ছে, আর সেটার জন্য আমার একটা পুচকেকে দরকার, তাই আমি ফানুসকে নিয়েছি, তাই ওর জামাটা এখন আমি চেঞ্জ করাচ্ছি, ওটা অন্য জামা পরানো হচ্ছে, এই জামাটাও পরে থাকে, ওকে রেডি করানো হয়ে গেলে তারপর ভিডিও স্টার্ট হবে। যেহেতু আমার দিদির বাচ্চা, তাই ওর, ফানুস আর তার মিমির তরফ থেকে ফানুসের মায়ের জন্য দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে। জামাটা এত বড় যে ও পুরোটা ঢেকে গেছে, দেখ কি মিষ্টি লাগছে। আমি এখানে খাচ্ছি এখন কাঠি ভাজা, আমি মা দিকে চা করছি, কারণ একটা পাউরুটি ছিল, সেটা মাকে বলছি তাহলে মা দিদিও নেই বাড়িতে, মা বাবাও নেই বাড়িতে, তাহলে চা করে একটু আমরা তুমি খাই, সেই জন্য মা এখন চা করছে, একটা পাউরুটি থেকেছে, একটা প্যাটিস নিয়ে আসা হয়েছে, এনে আমাকে হলো শনিবার আজকে নেই। শনি রবিবার আমরা প্যাটিস খাই বা অন্যরকম একটু বিস্কুট খাই। রুটি সেকে দিয়েছে, সকাল থেকে বিয়ে বাড়ির গান বাজছে, বেশ ভালোও লাগছে শুনতে। চাটা দারুণ করেছো মা। মা দিদি ফোন করেছিল, বললো পর্দা নেওয়া হয়ে গেছে, আমাদের ঘরে নতুন পর্দা লাগাবে মা। আমাকেও এনে দেবে পুজোর আগে। হ্যাঁ এনে দেবে, তোমাকে তোমাদের ঘরের দরজাটা এনে দেবে, এখন আমাদের ঘরের দরজায় আনছে। দিদি বলতে পুজোর আগে এনে দেবে। হ্যাঁ, এখন কি করছো তুমি এটা? লঙ্কা ভাজি আলু করতে মানবো, আলু সেদ্ধ হ্যাঁ। আর লঙ্কা ভেজে মাখাবো আর ডিম সেদ্ধ। বাহ, এই যে আলু ভাতটাকে মাখিয়ে নিয়েছি আর ডিম সেদ্ধ আর গরম ভাত করেছে, তাই তো? দিদি মুড়ি খাবে, আমিও মুড়ি খাবোই ভেবেছিলাম, কিন্তু মা এখন বলছে মনে দুটো ভাত খেয়ে নিবি, ডিম সেদ্ধ করেছি। আর আমার তো আলু সেদ্ধ ডিম সেদ্ধ পেলে আর কিছু চাই না, তাই বললাম যে ঠিক আছে চলো, আজকে মা রুটি করেনি, সেই জন্য বললাম যে তাহলে চলো তাই খেয়ে নেবো। দিয়ে মা এখন আর গরম গরম আলু সেদ্ধ করেছে, ডিম সেদ্ধ করেছে, গরম ভাতও করেছে, তো সেটাই খাবো। কিন্তু দিদি আসুক তারপর, দিদি ভাত খাবে না, দিদি মুড়িই খাবে। এ পর্দা চলে এসেছে, দিয়ে হাবলকে দিয়ে রেখে দি। ফানুস পর্দার কালার মেলেনি, আলোর জন্য মনে হচ্ছে। সেমই কালার। দিদি নতুন পর্দা কিনে নিয়ে দরজা। এসেছে, কি মজা, এটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এই যে এবার শুধু লাগানোর অপেক্ষা। শুধু লাগানোর অপেক্ষা। দারুন দারুন হয়েছে দিদি, লাগছে? দারুন হয়েছে। দরজা লাগাবো এবার, আমাদের দরজার পর্দাটা যাচ্ছে তাই অবস্থা। এই যে এগুলো নিয়ে এসেছে, খেতে বসে গেছি। দিদি এখন আসেনি, তাই আমি ওয়েট করছি দিদির জন্য, দিদি আসুক তারপরে বসবো খেতে। আজকে আমাদের রাতের মেনু, আমার জন্য মুড়ি আর আলু ভাতে মা মাখিয়ে দিয়েছে, আর লাড্ডু, আর মারা খাচ্ছে ভাত আলু ভাতে ডিম সেদ্ধ। আর লাড্ডুটা কে খাবে ভাতের সাথে? ভাতের সাথে লাড্ডু খাবো না, ভাত খাওয়া হয়ে যাওয়ার পর লাড্ডুটা খাবো। ভাতের সাথে লাড্ডুটা খাই, কি জানি খেতে পারি।